সমালোচিত ইকবাল এখন ডিবি হেফাজতে। কোটা সংস্কার আন্দোলনের পুরো সময় ধরে উপকমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগের দায়িত্ব পালন করছিলেন। তার আওতাধীন ছিল যাত্রাবাড়ী ও শনিরাখড়া এলাকা। আন্দোলনের সময় এই দুই জায়গায় ছিল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আন্দোলনের নিহতদের সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকার আন্দোলনে যাত্রাবাড়ী ও শনিরাখড়া এলাকাতেই সবচেয়ে বেশি পুলিশ ও সাধারণ জনতা হতাহত হয়েছেন। এখানে গোলাগুলির শব্দ সবচেয়ে বেশি শোনা যেত। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। যদিও এই বাক্য শুনে মনে হচ্ছে বন জঙ্গলে পাখি শিকার করার বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু এরকম নিষ্ঠুরভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানায় ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং দর্শকদের মনকে ব্যথিত করে তোলে। সোমবার 19 আগস্ট সন্ধ্যায় নরসিংদীতে তার নিজ বাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়। বর্তমানে তিনি ডিএমপির ডিবি হেফাজতে রয়েছেন। পুলিশের গোয়েন্দা শাখার ডিবি একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, ইকবালের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা তারা জানেন না, তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন।